আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সৎ চরিত্রবান ও মুমিন মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নানান বিপদ আপদ থেকে রক্ষা করেন। তিনি বান্দার দোয়াকে স্বাগত জানান। ইসলামের পরিভাষায় দোয়া শব্দটির আক্ষরিক অর্থ আহ্বান বা ডাকা, যা ইসলামে একটি বিশুদ্ধ প্রার্থনার প্রতিক্রিয়া। দৃঢ় মনে ও প্রশান্ত চিত্রে দোয়া করতে হয়। হাদিসে মোবারকে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় নির্মগ্ন হতেন। আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায়। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধান করে দেন। যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথাও উল্লেখ রয়েছে, যখন দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যেমনটা পবিত্র রমজান মাস অতি বরকতময়, রহমত, নাজাত ও মাগফিরাতের মাস। রমজানে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এছাড়াও আছে হাজার রাতের চেয়েও উত্তম মহিমান্বিত কদর। বরকতময় এই রাতে ফেরেশতারা বান্দার দোয়া আল্লাহর দরবারে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সিজদার সময় দোয়া। সিজদায় আল্লাহর কাছে প্রিয় আমল। সিজদা বান্দাকে আল্লাহর একেবারে কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সেই সময় বেশি বেশি দোয়া করো। শেষ রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে, যখন রাতের 1/3 বাকি থাকে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, আছো কি কোনো আহ্বানকারী? আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী কি আছো? আমি তোমাকে যা চাও তা দেব। কেউ কি ক্ষমা প্রার্থনা করবে? আমি তোমাকে ক্ষমা করে দেব। আজানের সময়ের দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলমানদের প্রধানতম সংস্কৃতি হচ্ছে আজান। আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় সব কানে। আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় ও দোয়া কবুল হয়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে মুবারকে এসেছে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। শুক্রবার সপ্তাহের সেরা দিন। অন্য দিনের চেয়েও মর্যাদায় শ্রেষ্ঠ। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টিকে সেই বিশেষ মুহূর্ত। বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া সকল ইবাদতের মূল। এই সকল আয়াত এবং হাদিস দ্বারা অনুমান করা যায় যে দোয়া কত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তা আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যেমন নিরাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়।